আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে ডিম আলু ঝোল রান্না করা হবে। তো এই যে এখন আম্মু কড়াই বসিয়ে দিছে, তেল গরম করতে দিয়ে দিল, লবণ দিয়ে দিল, এখন ডিমগুলো দিয়ে দিতেছে। হলুদ দিয়ে দিল পরিমাণ মতো। ডিমগুলো ভেজে নেওয়া হবে। একটু ডিম ভাজা শেষ, এখন উঠায় নিতেছে। এখন আলুগুলো ভেজে নিবে। তো আপনারা কারা কারা ডিম খেতে পছন্দ করেন এভাবে, তারা অবশ্যই জানাবেন কমেন্টে। তো লবণ দিয়ে দিল, তেল দিয়ে দিল, শাক ভাজা দিয়ে মরিচ দিয়ে রাখছে তরকারি দিয়ে। তো এই যে ডিম ভাজা শেষ, এখন রান্না করা হবে। পেঁয়াজ দিয়ে দিল, এখন পেঁয়াজগুলো ভেজে নিতেছে। পানি দিয়ে দিল পরিমাণ মতো। হলুদের গুঁড়া, তো এইটা কিন্তু মরিচের গুঁড়া, আপনারা হলুদের গুঁড়া ভেবেন না, কারণ এই মরিচের গুঁড়াটা গ্রাম থেকে আনা হয়েছে, তো আসার জন্য এরকম হলুদের গুঁড়ার মতোই লাগতেছে। লবণ দিয়ে দিল। এই যে এখন মশলাটা কষায় নেওয়া হবে। আলু দিয়ে দিল, আলু দিয়ে এখন কষায় নিতে হবে। তো এখন কতক্ষণের জন্য ঢেকে রাখবো, 4-5 মিনিটের জন্য। তারপর কষানো শেষ হলে পরে পানি দিয়ে ডিম দিয়ে দিব। তো এই দেখেন কষানো শেষ, পানি কিন্তু একদম শুকিয়ে গেছে। তো এখন পানি দিয়ে দিব। তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এখন আলুটা সিদ্ধ হোক, তারপর ডিমগুলো দিয়ে দিব। তো এখন কতক্ষণ ঢেকে রাখবো।
ঢেকে দিলাম। তো এই দেখেন কিছুক্ষণ পর আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তো এখন ডিমগুলো দিয়ে দিব। তো ডিমগুলো দিয়ে দিতেছি এক এক করে। তো এই তো আজকের রান্না এখানেই শেষ। সবাই জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।